আসসালামু আলাইকুম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান মাসকে তিনটি বৈশিষ্ট্য দ্বারা বিন্যাস করা হয়েছে। আজ থেকে শুরু হলো হাদিসে বর্ণিত রমজানের দ্বিতীয় দশক, মাগফিরাত বা ক্ষমার দশক। মাগফিরাতের দশক সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য মহান আল্লাহর এক বড় অনুগ্রহ। তাই এ সময় সব রোজাদারকে নিজেদের গুনাহ মাফে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। ইসলাম ধর্মে মাগফিরাতের সময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই মাসে যখন একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা চালিয়ে যান এবং মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। রমজান মাসের মাগফিরাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে, মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলার অপর একটি নাম হলো আল গফুর। আল গফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল। বান্দা যেন তার সারা বছরের সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশককে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসেবে ধার্য করেছেন। তাই রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন আমাদের করণীয় হলো আল্লাহর সর্বোচ্চ ক্ষমা লাভের জন্য তওবা করা। কারণ এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষ ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবাকারী। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা করে দিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি হাদিস 3540। এ মাসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে, গরিব দুঃখীদের প্রতি দান সৎকারের পরিমাণ বাড়িয়ে দিলে, নিজে সব ধরনের খারাপ কাজ পরিহার করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত ও দোয়া ইস্তেগফার করলে মহান আল্লাহ তা অবশ্যই কবুল করেন। এই 10 দিন করণীয় হবে আল্লাহর ক্ষমা সংক্রান্ত নামগুলো জেনে মুখস্থ করা, নামের বৈশিষ্ট্য জেনে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহর ক্ষমাসুলভ নামগুলো হলো আল গফিরু ক্ষমাশীল, আল গাফুরু ক্ষমাময়, আল গফফারু সর্বাধিক ক্ষমাকারী, আল আফু মার্জনাকারী, আল খফিদু বিনয় পছন্দকারী, আশ শাকুরু কৃতজ্ঞ, আল বাররু সদাচারী, আল হালিমু সহিষ্ণু, আস সবুরু ধৈর্যশীল, আর তাওয়াবু তওবা কবুলকারী ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরাধ স্বীকারকারী নিরপরাধ ব্যক্তির মতো। বুখারী, মুসলিম ও তিরমিজি।